টাটা। হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আমি শান্তনু, আর আমার দিনলিপির নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, আর ঘড়িতে এখন বাজে সকাল 6টা। এখন আমি বাড়িতে নেই, আমি এসেছি দিদির বাড়িতে। আর এখানে দেখুন পরিবেশটা কত সুন্দর, সকালের একটা মনোরম পরিবেশ, চারিদিকে কুয়াশা হয়ে আছে, আর এদিকে চারিদিকে চাষবাস হয়ে আছে, বড় বড় মাঠ। কি সুন্দর লাগছে না পরিবেশটা? চলুন আপনাদের দেখাই চারিদিকে যে চাষবাস হয়ে আছে, কত কিছু। এগুলো দেখুন, এগুলো সব আলু চাষ হয়ে আছে, ওলকপি আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, আর এই সব যেগুলো খালি খালি দেখা যাচ্ছে ওগুলোতে সবই বসানো হয়েছে। এগুলো সব আলুর চাষ হয়ে আছে, আলু গাছ হয়ে আছে ভর্তি। আমাদের ওইদিকে তো এইসবগুলো দেখাই যায় না। এদিকে এগুলো দেখুন কি ভালো লাগছে দেখতে। এগুলো সব কপি চাষ হয়ে আছে, পালং শাক, ধনিয়া পাতা, নানা রকম চাষ হয়ে আছে দেখুন। এখন বেরিয়ে পড়েছি ভাগনাকে স্কুলে দিয়ে আসতে। চান টান করে টিফিন খেয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ওকে স্কুলে দিয়ে আসবো। পায়ে হেঁটেই যাব, ওই বাড়ি থেকে স্কুলে মোটামুটি পায়ে হেঁটে যেতে 15 থেকে 20 মিনিট টাইম লাগে। তাই চলে এসেছি এই স্কুলের কাছাকাছি। এই প্ল্যাটফর্মের ওপর দিয়ে যেতে হয়, প্ল্যাটফর্মের ওপর দিয়ে একটুখানি সামনেই ওদের স্কুল। কত বাচ্চারা চলে আসছে বা এই যে অপেক্ষা করছে ট্রেনের জন্য, তারা মর্নিংয়ে পড়ে, তাদের ছুটি হয়ে গেছে। আর আমার ভাগনা তো ডেতে পড়ে, তাই ওরা এখন প্রায় পুরো প্ল্যাটফর্মটা শেষ করে এই যে ডান দিকে ঢুকে গেলেই ওদের স্কুল। এই ঢুকে গেলে সামনেই একটুখানি, এইখান দিয়ে একটু নেমে যেতে হবে, গিয়েই সামনে স্কুল। এই যে এসে গেছি স্কুলের সামনে। কত গার্জেনরা তারা তাদের বাচ্চাদের দিয়ে চলে যাচ্ছে। এই সামনে একটা বড় গেট আছে, তবে এই গেটটা দিয়ে আমার ভাগনাদের এন্ট্রি এক্সিট না, এটা বাচ্চাদের জন্য। ও যেহেতু ক্লাস 1 হয়ে গেছে, তাই ওর এই সাইডের একটা ছোট গেট আছে, সেখান দিয়ে এন্ট্রি। নাও চলো চলো, টাটা। ওই যে ও ঢুকে গেল। দাঁড়ান আপনাদের একবার স্কুলটা ঘুরে দেখাই পুরো সামনে থেকে। দেখুন কত বড় স্কুলটা, আর স্কুলের সামনে একটা এরকম বিশাল বড় একটা মাঠ আছে। দেখুন কত সুন্দর। দেখুন এই বিশাল বড় খালি মাঠটা দেখছেন, এটা চৈত্র মাসে পুরো মাঠ জুড়ে মেলা বসে আর ঘোড়ার দৌড় হয়। আর এই যে সামনে মন্দির দেখছেন, এই যে মন্দিরটা, এই মন্দিরে পুজো হয় এখানে। এটা হচ্ছে মা মনসার মন্দির, এখন বন্ধ আছে তাই আপনাদের দেখাতে পারলাম না, এমনি ওপর দিয়ে দেখালাম। দেখুন দেখুন আমার দিদির বাড়িতেই একটা ছোট উঠোন মতো আছে, সেখানেই আমার দাদা মানে জামাইবাবু এই ধনিয়া পাতা চাষ করেছে, আর এখানে ওলকপি আর বাঁধাকপি চাষ করেছে। সবে বসিয়েছে, কিছু কিছু ওলকপি হয়েছে, এখনো পুরো সব হয়নি, হয়ে যাবে আস্তে আস্তে। দাঁড়ান আমি একটা ওলকপি তুলি, দেখুন তো। হ্যাঁ এইটা ভালো লাগছে, এইটা তুলি। দাঁড়ান আর একটা তুলি। ভালোই বড় বড় হয়েছে না? দেখুন তো ওলকপিগুলো। চলুন এবারে একটু খেয়ে নেওয়া যাক, খেয়ে নিয়ে তারপর ভাগনাকে আনতে যাব। এখানে ছিল বাঁধাকপির তরকারি আর রূপচাঁদা মাছের তরকারি। আমার এমনিতেই বেশি কিছু দিয়ে খেতে ভালো লাগে না, আবার 2 রকম তরকারি বানিয়েছে। এসে গেছি ভাগনাকে আনতে, ওই স্কুলের সামনে এসে দাঁড়িয়ে আছে। এখনো ছুটি হয়নি, একটু পরেই ছুটি হয়ে যাবে। সমস্ত গার্জেনরা এসে দাঁড়িয়ে আছে। এই যে ছুটি হতে আরম্ভ হয়েছে, এক এক করে বাচ্চারা বেরোচ্ছে। আমার ভাগনা কোথায় এখন কি জানি আসছে মনে হয়। হ্যাঁ পিছনে আছে।
আস্তে আস্তে বেরোচ্ছে। হ্যাঁ, চলো এদিক দিয়ে উঠে যাও, এদিক দিয়ে উঠে যাও। দাও ব্যাগ, দাও ব্যাগটা দিয়ে দাও। কি বাংলাতে গুড পেয়েছি। গুড। ওর খুশির খবর হচ্ছে ও বাংলাতে গুড পেয়েছে, ওটাই ওর খুশি। দাঁড়াও, দাঁড়াও। দেখো দৌড় মারলো, দাঁড়াও। দেখো ব্যাগটা দিয়ে দৌড়। চলো চলো চলো। মামা হুম, কি হলো? আমি তোমার গলা পেয়েছি তো। এ বলি কোথা দিয়ে দেখছি, তোমার গলা বুঝতে পারছি, তুমি কথা যে বললে। চলো। স্কুল থেকে বেরিয়ে এই প্ল্যাটফর্মে উঠে গেলাম, এই প্ল্যাটফর্ম দিয়ে সোজা চলে যাব। এই যে আবার ওই আলু কাবলি আলা বসেছে, ওকে একটু ঝালমুড়ি কিনে দিলাম, আমি একটু আলু কাবলি নিলাম। বেশ ভালোই বানায় এই কাকুটা। চলো সেদিকে চলে এসো, সাইড দিয়ে চলো, সাইড দিয়ে চলো, চলো ওইখানটা বসবো, ওখানটা। হুম, কি চলো, দাঁড়াও। দেখি এখানটা অনেক কিছু বসেছে, এখানে কানের বাটসা শেষ হয়ে গেছে, একটা বাটস নেবো আর একটা নেল কাটার নেবো। দেখি একটা দিয়ে দিন তো। আর নেল কাটার আছে? দাঁড়াও, কত এটা? চলুন আজকে এই ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।